ভিডিওর টাইটেলটি দেখে হয়তো আপনি অবাক হয়েছেন। শুধুমাত্র আপনি নয়, বিষয়টি দেখে কিন্তু খোদ অবাক হয়েছিলেন সালমান খানও। কিন্তু কেন, সেই প্রশ্নেরই উত্তর দেখে নেব আজকের এই ভিডিওটিতে। সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ভবিষ্যতে লোকসভা ভোট সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। তো লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন সালমান খান, প্রশ্নটা কিন্তু খুবই জেনুইন। লোকসভা নির্বাচন নিয়ে আপাতত সরগরম জাতীয় রাজনীতি। প্রত্যেক রাজনৈতিক দলই নিজের নিজের মতো প্রার্থী তালিকা প্রকাশ করছে। রাজনৈতিক দলগুলো ব্যস্ত রয়েছে নিজেদের মতো চমক দিতেও, আর সেই চমকের ঠেলায় পড়লেন এবং বলিউডের দাবাং খান, অর্থাৎ যাকে আমরা চিনি সালমান খান। কাণ্ডটা হলো যে বেশ কিছুদিন ধরেই দেশ জুড়ে শোরগোল, কানাঘুষোও শোনা যাচ্ছিল সালমান খান নাকি এবারে সিনেমার পর্দা ছেড়ে ঝড় তুলতে চলেছেন রাজনীতির আঙিনাতে। 2019-এর লোকসভা নির্বাচনে নাকি লড়তে চলেছেন খোদ সলমান খান। শুধুমাত্র তাই নয়, এই গুঞ্জন খোদ সলমান খানের কানেও গিয়েছিল। প্রথমে এই বিষয়ে কোনো রকম প্রতিক্রিয়া না দেখালেও সম্প্রতি নির্বাচন নিয়ে খোদ মুখ খুললেন সলমান খান। ইনস্টাগ্রামে সলমান লিখলেন, গুজব উঠছে আমি নির্বাচনে লড়ছি না, কোনো পার্টির হয়ে প্রচারে নেই আমি। এবং সালমান খান যে অফিসিয়ালভাবে যে টুইটটি করেছিলেন, অর্থাৎ তার নির্বাচনে দাঁড়ানো নিয়ে যে গুজবটি ছড়িয়ে পড়েছিল সেটা নিয়ে টুইট করেছিলেন যে তিনি কিন্তু এসবের মধ্যে জড়িত নন, অর্থাৎ তিনি নির্বাচনে লড়ছেনও না, যেগুলো ছড়াচ্ছে সেগুলো গুজব মাত্র। আপনার কি মনে হয়, অর্থাৎ সালমান খান কোন দলে দাঁড়ালে সেই দল অবশ্যই জিততো? অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটিকে অবশ্যই সকলের সাথে এক্ষুনি শেয়ার করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখনকার মতো এতটুকুই। হ্যাভ এ নাইস ডে।